হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি খুবই চমৎকার একটি টিউটোরিয়ালে। তো অনেকদিন হলো মিউজিক ভিডিওর কোনো ইফেক্টের কোনো ভিডিও দিতেছি না। তো এই নিয়ে আমাকে দুই তিনজনে আমাকে নক করেছেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওখানে অনেকজনে জানিয়েছেন যে কোনো ইফেক্ট যদি থাকে সেটার উপর ভিত্তি করে কিছু টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো তার ধারাবাহিকতায় আজকে আমরা একটা মিউজিক ভিডিওর খুবই চমৎকার একটি ইফেক্ট সম্পর্কে কথা বলবো, সেটা হচ্ছে শাইনিং ইফেক্ট বা শাইন ইফেক্ট এরকম। তো আমরা যদি এটাকে একটু লাইভ রূপ দেখে আসি যে আসলে কোন গানের মধ্যে এটা ইউজ করছে, সেটাকে দেখতে গেলে আমরা প্রথমত এখান থেকে আমাদের যাইতে হবে আমাদের ইউটিউবে। তো আমরা যদি এখানে ইউটিউবে যাই তাহলে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা এই যে সাথী খানের একটা বনমালী গানের একটা বনমালী গানটা এখানে ওপেন করে নিয়েছি। এখন যদি আমি এখান থেকে এটাকে প্লে করি তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করবেন আপনারা, যখন এইদিকে আমাদের যে মডেলটা আছে এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আসলে এখানে কোন ইফেক্টটার কথা আমি বলতে যাচ্ছি। তো আমি যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন এখানে একটা গ্লো একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট হইলো। এখন কথা হচ্ছে এই ইফেক্টটা আসলে আমরা কিভাবে ক্রিয়েট করব, এটা হলো মূল কথা। তো সেটা করতে গেলে আমাদের প্রথমত যে কাজটি করতে হবে, আমাদের প্রিমিয়ার প্রোতে যাইতে হবে। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমরা যে কোনো একটি ফুটেজের যেখানে আমরা এইটা ইউজ করতে চাচ্ছি এই ফুটেজটা আমরা এখানে ইনপুট করে নেব। তো আপনাদের বোঝানোর জন্য আমি এখানে ইসরাত জাহান জুইয়াপুর একটা গান এখানে ইনপুট করে নিয়েছি। তো এখন যদি আমি অলরেডি এখানে ক্রিয়েট করে ফেলছি, তো তারপরে আমি যদি আপনাদেরকে একটু প্রথমত দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সেম টু সেম আমরা কিন্তু একটা ইফেক্ট ক্রিয়েট করে ফেলছি। তো আমি বলেছিলাম যে কপি করতে গেলে হুবাহু যে হবে এমন না, সবার ক্রিয়েটিভিটি এক না, কিন্তু প্রসেসটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আসলে এইভাবে এটা তৈরি করা হয়েছে। এখন আমি কি করবো, আমি দেখতে পাচ্ছেন আমি যদি এখানে একটু প্লে করে আপনাদেরকে দেখাই তাহলে দেখেন ব্যাপারটা এই যে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ওরা এখানে কিন্তু আমি তৈরি করে ফেলছি। এখন দেখতে পাচ্ছেন ওটা আমরা যেটা দেখেছি সেটার মধ্যে কিন্তু আমরা এখানে তৈরি করে ফেলছি। এখন কথা হচ্ছে আপনারা এটা কিভাবে তৈরি করবেন। তো এটার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড বাটন প্রেস করে আমি সবার প্রথমে আগে পুরো অবস্থায় চলে যাচ্ছি। তো চলে আসলাম এবং আফটার ইফেক্টসে আমি এখানে কম্পোজিশনটা ক্রিয়েট করে নিয়েছি, সেই প্রজেক্টটা আমি এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি আবারও কি করবো, আমি এখান থেকে আমরা প্রিমিয়ার প্রোতে যাবো এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটুকু জায়গার মধ্যে আমরা ওই ইফেক্টটা ইউজ করব। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে আমরা রিপ্লেস উইথ আফটার ইফেক্টস কম্পোজিশন এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের কিন্তু আফটার ইফেক্টসে কিন্তু আমাদের এই ফুটেজটা এখানে ইনপুট হয়ে যাবে। এখন কথা হচ্ছে অনেকের কিন্তু এইটা এখানে ইনপুট হবে না, এর কারণ হচ্ছে আমাদের আফটার ইফেক্টসের ভার্সন এবং প্রিমিয়ার প্রোর ভার্সন যদি সেম না হয় তাহলে কিন্তু এটা ওপেন হবে না। তো এখন আমরা কি করবো, যদি সেম থাকে তাহলে এটা এভাবে ওপেন হয়ে যাবে। ওকে, এরপর আমরা কি করবো, আমরা এখন এটার মধ্যে আমাদের যে কাঙ্ক্ষিত যে কাজটা সেটা করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমত করতে পারি, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখন কি করব, আমরা এখান থেকে আমাদের এই যে লেয়ারটা আছে সেটাকে ধরার পর আমরা ডিরেক্ট এই লেয়ারের উপরে অ্যাপ্লাই করে দেখব। তো এটা করার জন্য আমরা প্রথমত আমরা যেটা যখন কাজ করব আর কি, যখন আমরা কাজ করব তখন ডুপ্লিকেট লেয়ার কাজ নিয়ে কথা বলবো। তো আমি এখান থেকে ডুপ্লিকেটই করে নিই তাহলে একবারে কাজটা হয়ে যায়। আমরা এখান থেকে যাই, ওকে, আমি এখান থেকে কন্ট্রোল এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি কি করবো, আবারও ধরে রাইট বাটন আমি রিপ্লেস আফটার ইফেক্টস কম্পোজিশন। ওকে, তো আমি এখান থেকে এটা নিলাম। এখন আমি কি করব, আমি এখান থেকে এটার উপর সেই কাজটি করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমত কি করব, আমরা এখানে যে একটা ইফেক্ট ইউজ করবো সেটা হচ্ছে শাইন ইফেক্ট। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাবো। আমার এখানে দেওয়া আছে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে, আমরা এখানে গিয়ে সার্চ করবো শাইন। আমরা এখানে গিয়ে শাইন, তো এটা আরজি ট্র্যাপ কোডের এটা অধীনে এটা শাইন ইফেক্ট। আমি কি করবো, শাইন ইফেক্টটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি জাস্ট এখানে আমাদের যে ফুটেজটা আছে সেটার উপরে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছি খুব চমৎকার কিন্তু একটা গ্লো একটা ব্যাপার কিন্তু এখানে চলে আসছে, শাইনিং একটা ব্যাপার চলে আসছে। এখন আমরা কি করবো, আমরা এটাকে কালারাইজ করে আমাদের যে ওখানে যেহেতু আমরা দেখেছিলাম, আমরা আবারও যদি একটু ইউটিউবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সাদা একটা ব্যাপার আছে, আমরা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা সাদা একটা রে কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এখন আমরা কি করবো, সেই এখানে কিন্তু লাল এইরকম দেখা যাচ্ছে। তো আমরা কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি কালারাইজে যাওয়ার পর আমরা কি করবো, এই যে এখানে মিড টোন যেটা আছে এটাকে হোয়াইট করে দেবো। তারপর আমরা এখান থেকে শ্যাডো যেটা আছে সেটাকে হোয়াইট করে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, এরপর আমরা কি করবো, আরো আমাদের কাজ অনেক করতে হবে, সেটা হচ্ছে আমরা এটা যে অপাসিটি বা যেটা বলেন আমরা একটু অ্যাডজাস্ট করে নেব। তো সেজন্য ব্লেন্ড মুড এটা কিন্তু এখানে স্ক্রিন আছে, তো আমরা এটাকে কি করবো, হার্ড লাইট করে দেবো। এখন অনেক ক্ষেত্রে দেখা যাবে এই যে হার্ড লাইটটা কিন্তু অনেক সময় সফট লাইটের দিয়েও কাজ করবে আপনাদের ফুটেজের উপর ভিত্তি করে। আমার এখানে হার্ড লাইট দিলে মনে দেখা যাচ্ছে খুব চমৎকার দেখা যাচ্ছে মনে হয়, এই যে হয়ে গেছে। এখন আমি কি করে বুস্ট কালারটাকে একটু বাড়াবো বা এখান থেকে এটা কমাই দিলাম, তারপর এখান থেকে একটু কমাবো। এই যে এখান থেকে এই যে রে লেন্থ আমরা এখানে খুব যে বেশি দেওয়ার দরকার নেই, আমাদের জাস্ট আমাদের যে মডেল আছে সেখান থেকে একটু আলো সরাইলেই হলো। তো আমি এখান থেকে জাস্ট আমি এখান থেকে অ্যারাউন্ড 5 করে দিই, 0.5, তাহলে দেখা যাচ্ছে খুব চমৎকার কিন্তু দেখা যাচ্ছে। ওকে,
এখানে একটা জিনিস একটু খারাপ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুই পাশে ব্ল্যাক বারটা আছে, তো সেক্ষেত্রে এই ইফেক্টটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। তো আমি কি করবো, দুটাকে ধরে আমি এখন এটাকে একটু জুম করে দেই, তাহলে আরো এতটুকুই মনে হয় দিলে হচ্ছে। আমি দুটাকে ধরে জাস্ট ওকে ওকে আর একটু জুম করে দেই, তাহলে আরো বুঝতে আরো মনে চমৎকার মনে হবে। ওকে, এতটুকুই দিলাম। এখন আমি কি করব, আমি এখন এটাকে একটু পজিশন করব। তার আগে আমরা একটু কাজ করবো, সেটা হচ্ছে লাইট বেজ, এটা যে বেজ অন আছে আমরা এটাকে গ্রিন করে দেবো, তাহলে কিন্তু এই যে এখান থেকে আর একটু বের হবে। তো এখন আমি কি করবো, আমি এখান থেকে এই যে এখান থেকে আর একটু বুস্ট করে দেই, তাহলে আরো থিকনেসটা একটু বেশি হবে। ওকে, এরপর আমরা কি করে কালার ম্যানেজমেন্ট এখানে 3 কালারে করে দেবো। আমরা এখানে অন্য কোনো কালার দেবো না, আর এখানে আমার দেওয়ারও প্রয়োজন, আমাদের যেহেতু অলরেডি তৈরি হয়েছে। এরপর আমরা কি করে সোর্স পয়েন্ট যেটা আছে, আমরা এই পয়েন্টারটা নিয়ে গিয়ে আমরা এখানে একটা ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা যদি এখানে একটু নড়াই, তাহলে দেখেন ব্যাপারটা এটা কিন্তু খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু একটু কম বোঝা যাইতে পারে। আমরা এখন কি করবো, এই যে এখান থেকে এটাকে একটু বাড়াই, থিকনেসটা একটু বাড়াই দেই, তাইলে আমরা মনে হয় বুঝতে পারবো আর কি। তো আপনাদের বোঝানোর জন্য একটু বেশি করে দিলাম। এখন আমরা কি করবো, এটাকে কে ফ্রেম করে আমরা কিন্তু এটাকে কি করতে পারি, আমরা এই ইফেক্টটা আরো সুন্দর করতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করবো, প্রথমত আমরা এখানে সোর্স পয়েন্টের এখানে টগল অ্যানিমেশন আইকন যেটা আছে এটাকে এখানে অন করে দেবো। দেন আমরা কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর এটা একটু নিচের দিকে নামাবো, দেন আর একটু কয়েক ফ্রেম যাবো, তারপর এটাকে একটু এদিকে সরাবো, তারপর একটু কয়েক ফ্রেম যাবো, ধরুন আমরা এখানে গেলাম, তারপর আমরা এখান থেকে চলো আমরা আবারও এখান থেকে ক্লিক দিয়ে আবারও ক্লিক দিয়ে এই যে এখানে দিলাম। তাহলে এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে সুন্দর মানে কিন্তু হয়ে গেছে। এখন আবারও শেষের দিকে যাবো, যাওয়ার পর জাস্ট আমরা এখানে দেখি এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো। ওকে ওকে, এতটুকু দিলেই মনে হচ্ছে। এখন আমরা কি করবো, আমরা যদি শুরু থেকে প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে চমৎকার কিন্তু আমরা যে ইফেক্টটা এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন কথা হচ্ছে প্রথমের দিকে এখানে কিন্তু এসে কিন্তু শুরু হয়ে গেছে। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, উপরের যে লেয়ারটা আছে এটাকে প্রি কম্পোজ করে দিতে পারি, একটু প্রি কম্পোজ করে দিয়ে এটা যে অপাসিটি এবং ভ্যালুটাকে একটু কমানো বাড়ানো করবো। যেহেতু আমরা ডুপ্লিকেট লেয়ার করছি এই জন্যই যে এটাকে একটু কিন্তু শুরুতে শুরু হয়ে যায়। এখন আমরা কি করবো, একটু ফেডিং এর একটা ব্যাপার ক্রিয়েট করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে এটাকে প্রি কম্পোজ করার পর ট্রান্সফর্মে যাবো, দেন অপাসিটিটাকে এখানে একটা টগল অ্যানিমেশন অন করে দেবো, দেন প্রথমে যাওয়ার পর এটাকে 0 করে দেবো। তাহলে কি হবে, এখান থেকে একটু স্লোলি ভাবে কিন্তু উঠবে। আশা করা যায় এই ব্যাপারটা আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু হয়ে গেল। তো এখন আমরা কি করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এস বাটন প্রেস করবো। ওকে, এখন আমাদের কাজটা হয়ে গেছে এবং শেষের দিকে চাইলে আমরা কিন্তু এখানে দিতে পারি, আবারও ওই সেম ভাবে করে দিয়ে যাই। আমরা পরবর্তী আরেকবার দেখি, আমরা এখানে দিলাম, সবার শেষে দেওয়ার পর আমরা এটাকে 0 করে দিই, তাহলে দুই পাশে হবে। এখন দুইটাকে ধরে ইজিএস করে দেবো, সেজন্য কিবোর্ড থেকে F9 বাটনে প্রেস করলে কিন্তু ইজিএস হয়ে যাবে এবং সামনের দুই ফ্রেম দুটাকে ধরার পর F9 বাটন প্রেস করে আমরা কি করে ইজিএস করে দেবো। ওকে, তো এটা যদি না পারেন তারপর কি করবেন, আপনার ম্যানুয়ালি করতে গেলে কে ফ্রেম দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে কে ফ্রেম অ্যাসিস্ট্যান্ট হতে ইজিএস করে দেবো, তাহলে কি হবে, স্মুথ একটা ব্যাপার ক্রিয়েট হবে। এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব সুন্দর কিন্তু একটা ব্যাপার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল এস বাটন প্রেস করব এবং আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাব। তো প্রিমিয়ার প্রোতে আসার পর আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের যে কম্পোজিশনটা এখানে আসছিল সেটা কিন্তু এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমরা এটাকে প্রি রেন্ডার করবো, যেহেতু আমাদের এখানে টাইমলাইনটা একটু লাল হয়ে গেছে, এখান থেকে লাল হয়ে গেছে। এখন যদি আমি প্রি রেন্ডার করে নেই, এখন আমি প্রি রেন্ডার করলাম। ওকে, এখন যদি প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা খুব চমৎকার কিন্তু কাজ হয়ে গেছে। আমরা এখানে একটু প্লে করি, দেখতে পাচ্ছেন খুব চমৎকার কিন্তু আমরা কাজটা করে ফেলছি। তো আশা করা যায় এই বিষয়টি আপনারা খুব সহজে ক্যাচ করতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে আরো নতুন কোনো দুর্দান্ত কোনো টিউটোরিয়াল, আর যদি আপনাদের কোনো পছন্দের কোনো যদি থাকে যে এরকম ইফেক্টের কোনো ভিডিও যদি আপনাদের চোখে পড়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা সেখানে লিঙ্ক দিতে পারেন। আমি যতটুকু জানি আমার ওস্তাদের কাছ থেকে যতটুকু শিখছি, তো ওস্তাদ শাহিদ এর প্রতি সবসময় শ্রদ্ধা আমার, কারণ ওনার কাছ থেকে এগুলো শেখা। তো যাই হোক আর কি, তো যতটুকু পারি আমার মাথায় যতটুকু আছে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য। যদিও হুবহু না হলেও আমি 80% হোক 50% হোক আমি ওই লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা করে দেখাবো। তো আশা রাখি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তো দেখা যাচ্ছে পরবর্তী আর কোনো নতুন কোনো টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।